হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বললেন, এই মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কওমের ভেতরে, এই গোত্রের ভেতরে এমন একজন মানুষ আছে যে মানুষটা জীবনে কোনোদিন আমি আল্লাহকে স্মরণ করে না। পাপের কারণে নারাজ হয়ে গিয়ে, অসন্তুষ্ট হয়ে গিয়ে আমি আল্লাহ আকাশ থেকে পানি বন্ধ করে দিয়েছি। হযরতে মুসা সালাম বললেন, আল্লাহ ওই মানুষটার একটু নামটা বলে দেন, আমি তাকে খুঁজে বার করব। আমার আল্লাহ সেই সময় বললেন, মুসা আমি আল্লাহ তো কখনো কারোর গীবত করি না, আর গীবত করতে তো আমি আল্লাহ বারণ করেছি। তাহলে তার নামটা কেমন করে তোমার সামনে বলবো, একবার বলো না। ও মুসা, এক জায়গায় জমায়েত করে সে মানুষটাকে তুমি খুঁজে বার করো। হযরতে মুসা নবী এলাকায় ফিরে গেলেন, ফিরে গিয়ে হুজুর আমার জানিয়ে দিলেন, ও আমার কওমের মানুষেরা, তোমরা এক জায়গায় জমা হয়ে যাও। তোমাদের ভেতরে একজন পাপী লোক আছে, যার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে পানি বন্ধ করেছেন। কেমন আছো বলো, যে জীবনে কোনোদিন আমার আল্লাহকে স্মরণ করো না, বলো তোমার অপরাধের কারণে আমার আল্লাহ পানি বন্ধ করে দিয়েছেন। কে আছো বলো। আমি মুসা নবী বলি, আমার সামনে তুমি বেরিয়ে এসো। ওই গোত্রের মানুষগুলো যখন এক জায়গায় জমা হলো, ওই কওমের মানুষগুলো যখন এক জায়গায় জমা হলো, তাদের ভেতরে ওই পাপী লোকটাও ভেতরে গিয়ে পৌঁছে গেল। কিন্তু পাপী লোকটা সব নিজে কানে শুনলো, কিন্তু বেরোবার মতো পরিস্থিতি কিন্তু আর হচ্ছে না। তিনি মনে মনে ভাবছেন, যদি হাজার হাজার মানুষের সামনে যদি বলি আমি পাপী মানুষ, তাহলে লোকে আমাকে লাঞ্ছিত, লোকে আমাকে মারধর দেবে, লোকের সামনে আমি লাঞ্ছিত হব, লোকের সামনে আমি চিহ্নিত হয়ে যাব, মানুষজন আমাকে চিনে ফেলবে। সুতরাং মানুষ আমাকে অপরাধী লোক বলে সার্টিফিকেট দেবে, মানুষের হাতে হয়তো আমার জানও চলে যেতে পারি। কথা ঠিক কিনা ভুল? লোক আমাকে জেনে যাবে, মানুষের সামনে আমি চিহ্নিত হয়ে যাব। তো মানুষ যদি আমাকে জানতে পেরে যায় অপরাধী বলে, লোকে তো যা ইচ্ছা তাই বলবে, আমাকে জানে মেরেও ফেলতে পারে। এখন আমি কি করব? আবার চিন্তা করে দেখছি, যদি না বেরোই তাহলে তো পানিও হবে না। পানি হবে না, যেহেতু আমার অপরাধের কারণে আল্লাহ পানি বন্ধ করেছে। এখন আমার অপরাধের কারণে যেহেতু আল্লাহ পানি বন্ধ করে দিয়েছে, পানি হবে না, তাহলে তো আবার এতগুলো মানুষের কষ্ট হয়ে যাবে। দিনের পর দিন, মাসের পর মাস পানি হয়নি। এখন কি করি? লোকটা এই দুইয়ের মাঝখানে পড়ে গেল, এখন কি করি? এই মানুষটা সিদ্ধান্ত নিল না, অন্তত আমার আল্লাহর কাছে ফিরে যায়, যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে একবার তওবা করে নি। আমার আল্লাহর কাছে সেই মানুষটা ওই ভিড়ের ভিতরে তওবা করছে, আল্লাহ যে ভুলটা করেছি কখনো আর এই ভুলটা করব না। জোরে বলবেন না? ও আমার আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি নবীদেরও আল্লাহ, রাসূলদেরও আল্লাহ, আমার মতো পাপী মানুষেরও আল্লাহ। আপনি আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। যে অন্যায় করেছি জীবনে আর কোনোদিন করব না। তওবা করে যখন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলো, অটোমেটিক্যালি আমার আল্লাহর হুকুম হয়ে গেল, আকাশে মেঘ ধরে গেল, মেঘ ধরে পানি শুরু হয়ে গেল। আরো জোরে বলে। হযরতে মুসা কালিমুল্লাহ দেখে অবাক হয়ে গেলেন, আল্লাহ আপনি বললেন ওই মানুষটাকে চিহ্নিত করো, ওকে দল থেকে বের করো, তবে আমি পানি দেব। কিন্তু
এমন হলো যে আপনি অটোমেটিকলি পানি শুরু করে দিলেন? আল্লাহ, এতগুলো মানুষের সামনে তো আমি লজ্জিত হয়ে গেলাম, যেহেতু আমি বলে দিয়েছিলাম এই দলের ভেতরে একজন পাপী লোক আছে, তাকে খুঁজে বার করতে হবে। হযরত মুসা নবী আবার তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার মাবুদ আল্লাহ, আপনি কি এমন হলো অটোমেটিকলি কেন পানি আপনি শুরু করে দিলেন? আল্লাহ, আল্লাহ কি এমন ভালো কাজ হলো যে আপনি পানি নাজিল করে দিলেন? আমার আল্লাহ সেই সময় বললেন, ও মুসা শুনে রেখে দাও, ও মুসা জেনে রেখে দাও, ও মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই অতগুলো হাজার হাজার মানুষের ভেতরে সে পাপী লোকটাও ছিল, কিন্তু পাপী লোকটা কাউকে মুখ না দেখিয়ে, কারোর সামনে না গিয়ে, নিজেকে বুঝতে না দিয়ে আমি আল্লাহর কাছে সে কান্না শুরু করেছিল, ও আমার আল্লাহ, আমি হলাম পাপী, আমি হলাম গুনাহগার, আমি হলাম বদকার পাপী বান্দা, ও আমার আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, ও আমার আল্লাহ, আপনার সঙ্গে আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, জীবনে আর এই অন্যায় কাজ করব না। ও মুসা শুনে রাখো, সে যখন তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছে, আর আমি আল্লাহ কেমন করে সহ্য করতে পারি বলো? ও মুসা, আমি তার তওবাকে কবুল করে নিয়ে আকাশে মেঘ দিয়ে আমি আল্লাহ আমার রহমত বর্ষণ করে দিয়েছি। জীবনে যে আল্লাহকে ডাকে না, তারও জবানের দোয়া একবারে কবুল হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। সুতরাং আপনি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, নিশ্চয়ই আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। এজন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, লোকটাকে একবার আমি দেখতে চাই, মানুষটা কে? আল্লাহ বলে, শোনো মুসা, তুমি দেখতে চেয়েছো ঠিকই, কিন্তু ওই মানুষটাকে আমি লজ্জিত করব না, ওকে আমি বেইজ্জতি করব না, ওকে মানুষ সাক্ষাতের সামনে ওকে চিহ্নিত করব না বলেই তো জবানের দোয়া কবুল করেছি। তাহলে ওকে আবার কি করে মানুষের সামনে নিয়ে এসে ওকে কি করে আমি হেয় প্রতিপন্ন করি বলো একবার? এটা আমার দ্বারাই কখনো হয় না। তাই সে আমার কাছে যখন চেয়েছে, আমাকে যখন কেঁদে কেঁদে বলেছে, আমি আল্লাহ তার জবানের দোয়াকে কবুল করে মাফ করে দিয়েছি। এই জন্য তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তওবাকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করেন, মহব্বত করেন। এই জন্য আপনি যদি একটু আমার আল্লাহর কাছে ফিরে চলে আসেন, আমার আল্লাহ নিশ্চয় আপনার জবানের দোয়াকে কবুল করবেন বলে ওয়াদা দিয়েছে। তবে জীবনে এমন কোন বড় মাপের গুনাহ করে ফেললে হবে না যেটা আমার আল্লাহ নারাজ হয়ে যায়। এটা কাবীরা গুনাহ, মানুষের জীব কেটে নেবে, একটা মানুষকে জানে মেরে ফেলবে, একটা মানুষের মালের ক্ষতি করে দেবে, জানের ক্ষতি করে দেবে। এই রকম বড় মাপের গুনাহ যেন করা না হয়। বড় মাপের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ আপনার কাজা হয়ে গেছে অনিচ্ছাকৃতভাবে, আল্লাহর কাছে মাফ চেয়েলেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। অনিচ্ছাকৃতভাবে আপনার কোনো অন্যায় কাজ হয়ে গেছে, সেটা আপনার ভুলটা আবার পরে আপনি বুঝতে পেরেছেন, আপনি ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে এসেছেন, এটা তো মুমিনের লক্ষণ, এটা তো মুমিনের লক্ষণ। কারণ হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিসটা হযরত উমামা থেকে বর্ণিত হাদিস, ওয়া আন নবী উমামা আন্না রাজুলান সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান قال إذا أسرتك حسنتك وسعتك سيئتك فأنت مؤمن। আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর ঈমানটা কি?
আল্লাহ নবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজটা করলে তুমি একটা আলাদা মজা পাবে, তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে। আজকে কিছু মানুষ দেখবেন ভালো কাজ করলো কিন্তু মজা পায় না। আমি নিজে দেখে এসেছি, মক্কা শরীফ আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি গিয়ে দেখে এসেছি। কিছু মানুষ দেখছি কাবা বাইতুল্লাহর সামনে যখন তওয়াফ করছে ঝরঝর করে কাঁদছে, সে পাগল, দিশেহারা। আল্লাহ, আমি কোথায় এসেছি? সে পাগল, দিশেহারা। আল্লাহ, আমি কোথায় এসেছি? কাবা বাইতুল্লাহর সামনে তওয়াফ করছে, ঘুরছে, ঝরঝর করে কাঁদছে, সে নিজে দিশেহারা হয়ে যাচ্ছে, আমি কোথায় এসেছি? এটা তো সেই কাবা বাইতুল্লাহ, যে কাবা বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে এই জায়গাটাকে আল্লাহ সিলেক্ট করে এই জায়গাটাই কাবা বাইতুল্লাহ বানিয়ে দিয়েছেন। এই জায়গাটাই কাবা বাইতুল্লাহ বানানোর হুকুম দিয়েছিলেন। এটা তো সেই কাবা বাইতুল্লাহ, যে কাবা বাইতুল্লাহ একাধিক নবী আম্বিয়া সালামরা সংস্কার করেছিলেন। হযরতে বাবা আদম আসলাম থেকে শুরু করে ইব্রাহিম আসলাম থেকে শুরু করে একাধিক নবী আম্বিয়া সালামরা সংস্কার করেছিলেন। এটা তো সেই কাবা বাইতুল্লাহ। আমি সেই কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, যে কাবা বাইতুল্লাহর সঙ্গে বেয়াদবি করার জন্য বাদশার নাক আর মুখ দিয়ে রক্ত বার হয়েছিল। এটা তো সেই কাবা বাইতুল্লাহ, যে কাবা বাইতুল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি। এটা তো সেই কাবা বাইতুল্লাহ, যার উপরে ঠিক উপরে সোজাসুজি আসমানের উপরে আমার আল্লাহ বাইতুল মামুর করে দিয়েছেন, যেখানে ফেরেশতারাও তওয়াফ করছে। যে ফেরেশতা একবার তওয়াফ করে নেয়, সে দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না, পাওয়াটা সম্ভব হবে না। এটা তো সেই কাবা বাইতুল্লাহ, যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমার উপরে ফেরেশতারা তওয়াফ করছে। এটা তো সেই কাবা বাইতুল্লাহ। এটা আমি কোথায় এসেছি? কোথায়? মানুষ পাগলের ন্যায় কাঁদছে, দিশেহারা হয়ে যাচ্ছে। আবার কিছু মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, কাবা শরীফকে নিয়ে সেলফি তুলছে, কাবা শরীফকে নিয়ে ছবি তুলছে। কাবা শরীফের সামনে গিয়ে নিজে ইহরামের পোশাক পরে ছবি তুলে বন্ধুদের সঙ্গে আবার হোয়াটসঅ্যাপ করছে, ফেসবুক করছে, চ্যাট করছে, ওইখানে তওয়াফ করতে করতে কি করছে? অত সহজ নয়। জি, পয়সা আছে, সব হয়ে যাবে, কিন্তু ভালো কাজের আলাদা অনুভূতি, মজা আসবে, এটা যারা ঈমানদার হবে। এছাড়া আপনি পাবেন না। জি, আপনি সাফা মারওয়া যখন সাহি করবেন, সাফা মারওয়া, সাফা থেকে মারওয়া, অটোমেটিক্যালি দেখবেন আপনার মনে চলে আসবে মা হাজেরার কথা আপনার মনে চলে আসবে। মা হাজেরার সন্তানের কথা, হযরতে পুত্র ইসমাঈল আলাইহিস সালামের কথা মনে চলে আসবে। এই সাফা মারওয়া যখন সাহি করবেন, আপনার অটোমেটিক্যালি দেখবেন মনটা চেঞ্জ হয়ে যাবে। আপনি পড়বেন তখন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। মন চেঞ্জ হতেই হবে। আর এই জায়গাগুলো যদি মন চেঞ্জ না হয়, তখন আপনাকে বুঝতে হবে পয়সা আছেন গেছেন, কিন্তু আপনার অন্তর পাষাণ হয়ে গেছে। আপনি পাষাণ দিলের মানুষ, কিছু কাজ হয় না, মজা আপনার আসবে না। এই জন্য বাবাজি, আমার ভাইরা, প্রত্যেকটা ভালো কাজের একটা স্বাদ, মজা আসে। এই মজাটা আসলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি পরিপূর্ণ ঈমানদার, আপনার ভেতরে এখনো ঈমান আছে। আর যদি না আসে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, আমার দাড়ি টুপি আছে, কিন্তু আমি স্বাদ পাচ্ছি না, মজা পাচ্ছি না, রাসূল আরেকটা কথা বললেন, কি? অসৎ কাজে সে ব্যতীত হবে, অন্যায় কাজে সে ব্যতীত হবে। অন্যায় কাজে যখন ব্যতীত হয়ে সে যখন আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহর দিকে যখন অগ্রসর হবে, এই অন্যায় কাজে ব্যতীত হলে সে বুঝতে পারবে যে অন্যায় কাজে যখন সে মর্মাহত হবে, ব্যতীত হবে, মনে পড়লি আল্লাহর কাছে যখন ফিরে আসবে, এই কথাটা যদি মেলাতে পারে, তখন বুঝতে হবে তার ভেতরে ঈমান আছে। আর না হলে
জি, বসে পেচ্ছাপ করতো, সে এখন দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। পেচ্ছাপ করে আগে তবু এক দুবার পানি নিত, এখন পানি ছাড়াই পেচ্ছাপ করছে, কিন্তু তার বিবেক তাকে বাধা দিচ্ছে না। তখন বুঝতে হবে জি, সে আর ইমানের কোনো তার মধ্যে স্বাদ মজা কিছু নাই, তার ভেতরে কিন্তু আর ইমান নাই। তখন কি করতে হবে? তাকে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসে বেশি বেশি করে জিকির করতে হবে, ইস্তিগফার করতে হবে। আবার তার মরিচাটা পরিষ্কার হবে, অন্তরের মরিচা পরিষ্কার হবে। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? জি, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আপনারা জানেওয়ালা মানুষ, জ্ঞানী গুণী মানুষ, যথেষ্ট ধার্মিক মানুষ, যথেষ্ট দিনের সঙ্গে আপনারা ইনভলভ, যথেষ্ট আপনারা দিন প্রেমিক, দিনের মহাব্বত ভালোবাসা আপনাদের অন্তরে আছে, যথেষ্ট আপনারা নবী প্রেমিক, যথেষ্ট আল্লাহর হুকুমগুলো আপনারা মেনে চলার চেষ্টা করেন ইনশাআল্লাহ। জি বাবাজি আমার ভাইরা, এই জন্য এই কাজগুলো একটু আমাদের মিলিয়ে নিতে হবে, মিলিয়ে নিতে হবে। জি, এই কয়দিন পরে আসছে রমজানুল মুবারক, রোজা, রোজার মাস। এই রোজার মাসে কেউ যেন রোজা ছেড়ে দেবেন না। খবরদার, বালেগ বালেগা, সাবালক সাবালিকা, প্রত্যেকের জন্য রোজা মাস্ট। কেউ যেন রোজা ছেড়ে দেবেন। রোজা নবী আম্বিয়া সালামরা রাখতেন। জি, হযরতে ইদ্রিস আলাইহিসসালামের নাম আপনারা শুনেছেন না? ইদ্রিস নবীর নাম শুনেছেন? জি, পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাইয়ের কাজ করেছিলেন, দর্জির কাজ করেছিলেন। জি, পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাইয়ের কাজ করেছিলেন, দর্জির কাজ করেছিলেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবী নিজের পোশাক, নিজের জামা কাপড় সেলাই করতেন এবং অন্য মানুষদেরও করে দিতেন। সে হযরত ইদ্রিস আসলাম পৃথিবীর সর্বপ্রথম সেলাইয়ের কাজ করেছেন, দর্জির কাজ করেছেন। ইদ্রিস আসলাম খুব বেশি বেশি করে রোজা রাখতেন। এত রোজা রাখতেন, আমার আল্লাহ খুশি হয়ে যেতেন। হয়ে যাবার পরে আল্লাহর হুকুমে জান্নাত থেকে হযরত ইদ্রিস নবীর জন্য আফতার আল্লাহ সাজিয়ে পাঠিয়ে দিতেন। যদি বলবেন না, জান্নাতের আফতার হযরত ইদ্রিস নবী দুনিয়ার জমিনে বসে বসে খেতেন। আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আপনি মোট 25টা নবীর জীবনী পাবেন। কম বেশি প্রায় 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিয়েছে। তার মধ্যে হযরত ইদ্রিস আসলামের কথা আল্লাহ দিয়েছে। পৃথিবীর সর্বপ্রথম যিনি নবী ছিলেন, যার নাম হলো হযরতে দাউদ, হযরতে আদম আসলাম। এই আদম আসলামের পরে হযরতে আদম আসলামের পুত্র সন্তান, যার নাম হলো হযরতে শীস আলাইহিস সালাম। এই শীস নবীর পরে হযরতে কোন বর্ণনা এসেছে হযরতে নূহ আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন। আবার অনেকে বলেছেন না, হযরতে ইদ্রিস আসলামকে পাঠিয়েছিলেন। এইভাবে একের পর এক নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নবী এবং মস্ত বড় একজন টপ র্যাঙ্কের নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, যিনি দুনিয়ার জমিনে বসে জান্নাতের ফল, জান্নাতের খাবার, জান্নাতের আপনার কি বলে আফতার, দুনিয়ার জমিনে জান্নাতের খাবার তিনি দুনিয়ার জমিনে বসে বসে খেতেন। যদি বলবেন না, হযরত ইদ্রিস আসলাম তিনি জান্নাতের খাবার খেতেন। ম্যাক্সিমাম দিনটাই তিনি রোজা রেখে কাটিয়ে দিতেন। আর ঠিক সন্ধ্যার পূর্বে তিনার জন্য আফতার বা খাবার চলে আসতো জান্নাত থেকে, আসমান থেকে পাঠিয়ে দেওয়া হতো। আল্লাহু আকবার। এই ইদ্রিস আসলাম খুব বেশি বেশি করে রোজা রাখতেন। ইদ্রিস নবীকে একদিন পরীক্ষা নেওয়ার জন্য, টেস্ট করার জন্য আসছেন কে? হযরতে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল ফেরেশতা এসে হযরতে ইদ্রিস নবীকে পরীক্ষা নেবেন, টেস্ট। একটা বিদেশি মুসাফিরের চেহারায়, বিদেশি মানুষের চেহারায় হযরতে আজরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন কার কাছে? হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে। কথা বুঝতে পারছেন? হযরত ইদ্রিস আসলামের কাছে এসে হাজির, এসে হযরত ইদ্রিস নবীর কাছে এসে পৌঁছে গেলেন। হযরত ইদ্রিস নবী সেই সময় আজরাইল ফেরেশতার চেহারা দেখে বুঝতে পারেননি বিদেশি মানুষের চেহারা এসেছে। এই বিদেশি মানুষের চেহারা এসে হুজুরকে এসে সালাম দিচ্ছেন, হুজুর জবাব দিলেন।
জবাব দিয়ে হুজুর সেই সময় বললেন, ভাই আমি একটু আমার কাছে বসেন এবং আমার সঙ্গে একটু খান, খাওয়া দাওয়া করুন, আপনার একটু মেহমানদারি করি। ইদ্রিস আসলামের জন্য ইফতার এসেছে, কিন্তু ফারেস্তারা তো খান না, খায়? ফারেস্তারা খায়? কথা বল, খায় না। ফারেস্তাদের ঘুম নাই, খাওয়াও নাই, সংসারও নাই, ছেলে মেয়েও নাই, বিবি বাল বাচ্চাও নাই, ব্যবসাও নাই, কারবারও নাই, কোনো ঝামেলাও নাই, সর্বসময় আল্লাহর ইবাদতে মাশগুল। জোরে বলবেন না? আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এত অগণিত ফেরেশতাকে বানিয়েছেন, চার করা এক বেগদা জায়গা আছে নাকি বলা মুশকিল। কোন ফেরেশতা কিয়ামে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়ছেন তো কিয়ামে দাঁড়িয়ে আছেন, কিয়ামে দাঁড়িয়ে আছেন। কোন ফেরেশতা রুকুতে গেছেন তো রুকুতেই আছেন, কতদিন? কিয়ামত পর্যন্ত। কোন ফেরেশতা সিজদায় গেছেন তো সিজদায় রয়েই গেছেন, কতদিন? কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। এর পরও আল্লাহ তার বান্দাদেরকে, বান্দীদেরকে দয়া করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। সুন্দর করে আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি একটা নফস থেকে, একটা আত্মা থেকে তোমাদেরকে তৈরি করেছেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? একটা নফস থেকে, একটা আত্মা থেকে যিনি তোমাদেরকে তৈরি করেছেন। এইজন্য আমাদের বাপ কিন্তু 6টা 8টা 10টা নয়, আমাদের আদি পিতা একজনই, তিনি হলেন হযরতে, জোরে বলেন, আদম আলাইহিস সালাম। আর আমাদের মা একজনই ছিলেন, তিনি কে? আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ বলেন কি, একটা নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরপর আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। তা থেকে বানানো হয়েছে তার স্ত্রীকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তা থেকে আমি আল্লাহ নারী আর পুরুষগুলোকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? এই একটা বাপ থেকে, একটা মা থেকে আল্লাহ কোটি কোটি নারী আর পুরুষ গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আল্লাহু আকবার। কোটি কোটি মানুষ, খালি ভারতবর্ষের জমিনে যদি হিসাব করে দেখেন, কম বেশি প্রায় 130 কোটি মানুষ। সারা পৃথিবীর দিকে যদি হিসাব করে দেখেন, আপনি যে অবাক হয়ে যাবেন। যে সমীক্ষা বলছে কম বেশি প্রায় 700 থেকে 800 কোটি মানুষ, অথচ বাপ একজন, মা একজন। জি চলেন, আমি যে কথা বোঝাতে চাইছিলাম এত দূর চলে এলাম, বলতে 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 আমি চলে এলাম। বাবাজি, আমার ভাইরা, আল্লাহ এত অগণিত ফেরেশতাকে বানিয়েছেন আসমানে। আল্লাহ ইবাদতের জন্য কোনো ত্রুটি ছিল না ফেরেশতাদের, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দয়া করে পৃথিবীর জমিনে বানিয়েছেন। বান্দা কে আমার হুকুম মানে আর কে মানে না, এটা খালি দেখার জন্য। আপনার বেশি চাপ নিতে হবে না, আপনি একটু আল্লাহকে স্মরণ করুন, মনটা পাল্টে দেন, আল্লাহর প্রতি ভালোবাসাটা অন্তরে ঢুকিয়ে রাখুন, ব্যাস একটু স্মরণ করুন, এতে ইনশাআল্লাহ কাজ হবে। কারণ আমাদের নবীর, আমাদের জন্য, আমাদের সুপারিশ করার জন্য আল্লাহ আমাদের একজনকে আছে। তিনি কে? আখিরি নবী, বিশ্ব নবী, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সুপারিশ আমাদের জন্য তিনি করবেন। সুতরাং আমাদের নবী আমাদের জন্য আছে, ঘাবড়াবার কোনো চিন্তা নাই, খালি একটু অন্তত লাইনে থাকলেই হবে। চলেন, যে কথা আমি বোঝাতে চাইছিলাম, তো সেই ইদ্রিস আসলামের কাছে এসেছে কে? আজরাইল ফেরেশতা, মানুষের চেহারা, এসে হুজুরের কাছে এসে পৌঁছে গেল। এসে বলছে, হুজুর সালাম দিলেন। হুজুর বলেন, একটু খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো। ইদ্রিস আসলামের কাছে এই বিদেশি মুসাফিরের চেহারা নিয়ে এসেছেন। উনি বললেন, না আমি কিন্তু খাওয়া দাওয়া করব না, কারণ ফেরেশতারা তো খান না।
ফেরেশতাদের খাওয়া নাই, আমি কিন্তু খাবো না। আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আসসালাম সেই সময় আত্মাকে জেদ করলেন না, উনি বললেন হুজুর আজকে রাতটা আমি আপনার ঘরে থাকবো। থাকো, আপত্তি নেই, থাকো। থেকে গেল। ইদ্রিস আসসালাম যতটুকু খাবার খেলেন, খাওয়ার পরে বাকি খাবারটা অটোমেটিকলি আল্লাহর হুকুমে আবার ফের জান্নাতে ফিরে চলে গেল। যদি বলবেন না, আফতার আল্লাহর হুকুমে আসতো, আবার যে খাবারটা এক্সট্রা বেঁচে যেত ওই অবশিষ্ট খাবারগুলো আল্লাহর হুকুমে আবার ফিরে চলে যেত। যদি বলবেন না, আল্লাহু আকবার। যে এজন্য বাবাজি আমার ভাইরা, সেই রমজান নবী আম্বিয়া সালামরাও রোজা রেখেছেন, নবী আম্বিয়া সালামদের উম্মতরাও রোজা রেখেছেন, আর আপনাকে আমাকেও রোজা রাখতে হবে। ইনশাআল্লাহ সকলে রোজা হবে তো, ইনশাআল্লাহ কেউ রোজা ছাড়বেন না। আর রোজার মাসে আপনারা চেষ্টা করবেন, অনেক বয়স্ক লোকেরা করেন, তবু আমি বলছি রোজার মাসে একটু ইতিকাফ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন, অনেক বয়স্ক মানুষেরা করে যদিও, তবু আমি বলছি ইতিকাফ করবেন, ইতিকাফ করবেন। মনে রাখবেন ইতিকাফ হলো তিন প্রকার। ইতিকাফ হলো তিন প্রকার। একটা হচ্ছে ইতিকাফ করা কারোর জন্য হয়ে যায় ফরজ, এই কারোর জন্য হয়ে যায় ওয়াজিব, ইতিকাফ করা ওয়াজিব। আবার ইতিকাফ করা কারোর জন্য মুস্তাহাব, আবার ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে। ইতিকাফ করা কারোর জন্য বাবাজি আমার ভাইরা, ইতিকাফ করা কারোর জন্য সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এইজন্য ইতিকাফ করবে। এবারে কার জন্য ইতিকাফ করা ওয়াজিব জানেন? ইতিকাফ করা কার জন্য ওয়াজিব জানেন? যদি কেউ মানত করে, যদি কেউ মানত করে তাহলে তার জন্য ইতিকাফ করা ওয়াজিব হয়ে যাবে। যদি কেউ মানত করে যে আমার এই কাজটা যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমি ইতিকাফ করব, তাহলে তার জন্য কিন্তু ওয়াজিব হয়ে যাবে ইতিকাফ করা। কথা বুঝে গেল? আর ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এটা হয় রমজানের শেষ 10 দিন যদি ইতিকাফ করা হয়, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর এছাড়া রমজানের শেষ 10 দিন ছাড়া, রমজানের শেষ 10 দিন ছাড়া যে কোনো সময়ে যদি কেউ ইতিকাফ করে, এই ইতিকাফ করাটা হবে মুস্তাহাব, ভালো। বুঝা গেল? ইতিকাফের অনেক গুরুত্ব রয়েছে, এজন্য আপনারা অনেক বয়স্ক মানুষেরা যদিও করেন আলহামদুলিল্লাহ করবেন। কথা বুঝছেন? ইতিকাফ শব্দের অভিধানিক অর্থ হলো অবস্থান করা। ইতিকাফ শব্দের অভিধানিক অর্থ হলো অবস্থান করা, আর শরীয়তের পরিভাষায় ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করা কি ইতিকাফ বলে। বুঝে আসছে? এইজন্য ইতিকাফ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইতিকাফ সম্পর্কে কোরআনের অনেক আয়াত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এটা ইতিকাফ সম্পর্কে আল্লাহ আয়াত দিয়েছেন। ইতিকাফ সম্পর্কে হাদিস এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান, ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান আশরাতা আইয়াম। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। প্রত্যেক রমজানের শেষ 10 দিন আল্লাহর নবী ইতিকাফ করতেন। খালি একবারই নবী ইতিকাফ করেছেন 20 দিনে, সেটা হচ্ছে জীবনের শেষ রমজান যখন পেয়েছিলেন, ওই রমজানে আল্লাহর নবী জীবনের শেষ রমজান, সেই রমজানে 20 দিন ইতিকাফ করেছিলেন।
কতদিন? কথা বলে না, কতদিন? কতদিন? 20 দিন। 20 দিন ইতিকাফ করেছিলেন, জীবনে শেষ রমজান মাস যেটা পেয়েছিলেন। বাকি প্রত্যেকটা রমজান মাসে তিনি ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন। এজন্য এই ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এইজন্য এই ইতিকাফটা আপনারা করার চেষ্টা করবেন যদি পারেন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা মসজিদের মুসল্লি, যারা জামাতের সঙ্গে নামাজ পড়েন, একজন কি দুজন ইতিকাফ করলেই সারা গ্রামবাসীর পক্ষ থেকে আল্লাহ কবুল করে নেবেন, আর কেউ গুনাহগার হবে না। আর যদি সারা গ্রামের একজন কেউ যদি না করে, তাহলে হতে পারে সকলেই গুনাহগার হতে পারে। অনেক দায়িত্বের ব্যাপার। চেষ্টা করবেন ইনশাআল্লাহ অন্তত রমজান মাসে একটা মাস ইতিকাফ করবেন। হাদিস এসেছে একটা, আন আয়েশা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আল আশরা লা ওয়াখিরা মিন রমাদান। এই হাদিসের মধ্যে এসেছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন। এইজন্য পুরুষরা গিয়ে মসজিদে ইতিকাফ করতে পারবে, আর মহিলারা ঘরেতে ইতিকাফ করবে, তাদের জন্য মসজিদে যাওয়া লাগবে না। বুঝা গেল বাবাজি? এইজন্য চেষ্টা করবেন, বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছেন সকলে চেষ্টা করবেন অন্তত ইতিকাফটা করা। যুবক ভাইরা কেউ যেন রোজা ছেড়ে দেবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পর সব আয়াত দিয়েছে। শাহরু রমাদান, এই সেই রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিয়েছি। জোরে বলবেন না? কি হলো জোরে বলবেন না? উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলছে যে মাসে আমি কোরআন নাজিল করে দিয়েছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, এই সে রমজান মাস, আল্লাযী যিনি উনজিলা ফীহিল কুরআন, যে মাসে তিনি কোরআন নাজিল করে দিয়েছেন। আরো জোরে বলে, আরো জোরে বলে। এর ব্যাখ্যা এসেছে কিতাবের মধ্যে এসেছে, শুধু রমজান মাসে কোরআন শরীফ নয়, বরং যত আসমানি কিতাব আল্লাহ কোরআন শরীফ ছাড়াও সমস্ত আসমানি কিতাবগুলোকে আল্লাহ রমজান মাসে তিনি নাজিল করে দিয়েছিলেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? যেমন রমজান মাসের 1 তারিখে হযরত ইব্রাহিম নবীর উপর আল্লাহ সহিফা দিয়েছিলেন, যেমন এই রমজান মাসের 6 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জবুর দিয়েছিলেন, যেমন রমজানের 12 তারিখে হযরত ঈসা রুহুল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ইনজিল কিতাব দিয়েছিলেন, যেমন এই রমজান মাসের 13 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত কিতাব দিয়েছিলেন। জোরে বলবেন না? আরো জোরে হয় না? আর আমাদের নবী, আখিরি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের 14 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহর উপরে কোরআন শরীফ নাজিল করে দিয়েছিলেন। এর ব্যাখ্যায় বলা হয়েছে অনেক কথা, তবে কোরআন শরীফ কিন্তু একদিনে নাজিল হয় না, মোট 23 বছর ধরে নাজিল হয়েছিল। 23 বছর ধরে আল্লাহ নাজিল করেছিলেন। তবে লাওহে মাহফুজ থেকে আমার আল্লাহ তার হাবিবুল্লাহর উপরে কোরআন শরীফকে নাজিল করেছিলেন, কিন্তু লাওহে মাহফুজ থেকে আমার আল্লাহ প্রথম আসমানে সেটা কিন্তু রমজান মাসেই আল্লাহ নাজিল করে দিয়েছিলেন।
জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ কোরআন শরীফকে প্রথম আসমানে নাজিল করেছিলেন, তার হাবিবুল্লাহর উপরে 14 তারিখে নাজিল করেছিলেন। এইভাবে একদিন দুদিন নয়, ধারাবাহিকভাবে কোরআন শরীফ এসেছে। মোট 23 বছর ধরে তার হাবিবুল্লাহর উপরে কোরআন শরীফ নাজিল করে দিয়েছিলেন। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কেউ জানো রমজান মাসে রোজা যেন ছেড়ে দেবেন না, সকলেই রোজা রাখবেন। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আল্লাহ বলেন মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন এই ফুরকানকে, এই কোরআনকে আমি আল্লাহ মানুষের জন্য দলিল করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন, এটা তোমাদের জন্য দলিল, প্রমাণ। এইজন্য রোজা যেন কেউ ছাড়বেন না। রোজার মাসটা রহমতের মাস, দোয়া কবুলের মাস। আপনি যেটা আল্লাহর দরবারে বলবেন সেটাই কবুল হয়ে যায়। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এইজন্য রমজান মাসে যখন বান্দা রোজা রাখে, ওই সময় বান্দার মুখ দিয়ে যে দুর্গন্ধ বার হয়, ও বাবাজি আমার ভাইরা, দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে, না খেয়ে থাকলে মুখ দিয়ে একটা গ্যাস বার হয়, মুখ দিয়ে একটা দুর্গন্ধ বার হয়। আমার আল্লাহ বলছেন শোনো, ওই দুর্গন্ধটা আমার কাছে কোনো দুর্গন্ধ নয়। এটা পৃথিবীর মানুষকে বড় খারাপ লাগে, পৃথিবীর মানুষকে বড় খারাপ লাগে। পৃথিবীর মানুষ ঘৃণা করে, না শিরকায়, কিন্তু আমার আল্লাহর কাছে নয়। আমার আল্লাহর কাছে ওটা মুশকি আম্বারের চেয়েও বেশি খুশবুদার হিসাবে আল্লাহ কবুল করে নেয়। এই রমজান মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে আমার আল্লাহ 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয়। জোরে বলবেন না। এই রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, অন্য মাসে আমার আল্লাহ ইচ্ছা করলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এই রমজান মাসে বান্দা যদি ক্লান্ত হয়ে বিছানায় একটু ঘুমিয়ে যায়, আমার আল্লাহ সহ্য করতে পারে না। বান্দা একটু বিছানায় ঘুমিয়ে গেছে, সারাদিন ধরে মুদিখানা দোকানটা চালিয়েছে, ও বাবাজি আমার ভাইরা, ও বাবাজি আমার ভাইরা, মুদিখানা দোকান চালিয়ে বান্দা একটু ক্লান্ত হয়ে পড়েছে। ওই বান্দা একটু ক্লান্ত হয়ে পড়েছে, বান্দা ঘরেতে এসে গোসলটা করে নিয়েছে, গোসলটা করে ওযুটা করে জোহরের নামাজটা বান্দা পড়ে নিয়েছে। জোহরের নামাজটা পড়ে নিয়ে ওই বান্দা একটু বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। বান্দা মনে মনে ভাবছে শরীরটা আমার ভালো লাগে না, বান্দার একটু জানে কষ্ট হচ্ছে, গলাটা শুকিয়ে গেছে, ভিতরটা শুকিয়ে গেছে। ওই বান্দা যখন বিছানায় শুয়ে পড়েছে, বান্দা বিছানায় শুয়ে আছে, বিছানায় শুয়ে শুয়ে কিছুক্ষণের মধ্যে বান্দার চোখে ঘুম এসে গেছে। বান্দা যখন ঘুমিয়ে পড়ে, আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। ও আমার মালায়েকা ফেরেশতারা, দেখো 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 দেখো, এটা হলো আমার রোজাদার বান্দা, এটা হলো আমার রোজাদার বান্দি। সারাদিন রোজা রেখে আমার বান্দা একটু ক্লান্ত হয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছে। আমি আল্লাহ বলি, ও মালায়েকা ফেরেশতা, আমার বান্দা যতক্ষণ ঘুমিয়ে থাকবে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বান্দা যতক্ষণ বিছানায় ঘুমিয়ে থাকবে আমি আল্লাহ বলি ওর নেকির খাতায় ও আমার মালায়েকা ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়ার সওয়াবটা ওর নেকির খাতায় লিখে দাও। ঘুমিয়ে থাকলেও নেকি পাবে, এই মাসেতে ঘুমিয়ে থাকলেও নেকি পাবে। আল্লাহ এত খুশি হয়ে যায়। এই জন্য রোজার মাসে খবরদার কেউ যেন রোজা ছেড়ে দেবেন না, রোজা ছেড়ে দেবেন না। সকলেই আপনারা রোজা রাখবেন। রোজার মাস দোয়া কবুলের মাস, ইবাদতের মাস, আল্লাহকে রাজি করার মাস।
আল্লাহর সন্তুষ্টির মাস, এজন্য রোজার মাস। সকলে রোজা রাখবেন, কেউ যেন রোজা ছেড়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা রাখো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায়, সে যেন অবশ্যই রোজা রাখে। যে রমজান মাস পাবে সেই রাখবে। এর ব্যাখ্যায় এমনটাই বলা হয়, কেমন? যদি কোনো নাবালক ছেলে সাবালকে পদার্পণ করে বা সাবালকের নিজে যদি বুঝতে পারে, সাবালক বলে যদি বুঝতে পারে, চিহ্নিত হয়, তাহলে রোজা যখন তার উপরে এসে পৌঁছে যাবে, সে 100% তাকে রোজা রাখতে হবে। যদি কোনো মহিলা হায়েজ নিফাস বা পিরিয়ড থেকে পবিত্র হয়, সে যদি রোজার মাস পেয়ে যায়, সে অবশ্যই রোজা রাখবে, অবশ্যই রোজা রাখবে। যদি কোনো অমুসলিম, যদি কোনো গায়ের কম, যদি কোনো অমুসলিম গায়ের কম, সে যদি রোজার মাস পেয়ে যায়, রোজার মাস পেয়ে গেলে এই গায়ের কম ব্যক্তিটা যদি ঈমান কবুল করে অর্থাৎ আল্লাহকে মেনে নেয়, বিশ্বাস করে নেয়, এরপরে যদি সে রোজার মাস পেয়ে যায়, অবশ্যই রোজা রাখবে, অবশ্যই রোজা রাখবে। যদি কোনো অসুস্থ ব্যক্তি ঠিক রোজার মাসের আগেই বা এই রোজার মধ্যেই বা রোজার মাসের আগেই সে যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে যদি সুস্থ করে দেন, সে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে যদি শিফা দেন বা রোগকে যদি নিরাময় করে দেন, তাহলে ওই মানুষটা যখন রোজা পেয়ে যাবে, ওই মানুষটা রোজার মাস পেয়ে গেলে এই লোকটাও রোজা রাখবে। সুস্থ হয়ে গেলে আবার রোজা রাখতে হবে। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যে রোজার মাস পাবে, সে যেন অবশ্যই রোজা রাখে, রোজা যেন কেউ ছেড়ে না দেয়। কথা বুঝে গেল? সকলকে রোজা রাখতে হবে। রোজা ছাড়বে কয়েকটা শ্রেণীর মানুষ, যদিও আমি আগে বলেছি, আর একবার কথা প্রসঙ্গে এসে গেছে বলে তাই বলছি, শোনেন। রোজা ছাড়বে কয়েকটা শ্রেণীর মানুষ। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে যদি কোনো নাবালক শিশু হয়, তার জন্য রোজা ছাড়া। নাবালক শিশু হলে তার জন্য রোজা ছাড়া। আর রোজা ছাড় আছে কার জন্য? রোজা ছাড় আছে কোন যদি পাগল ব্যক্তি হয়, পাগল, ম্যাড, পাগল, যে নিজের সেন্স হারিয়ে ফেলেছে। কথা বুঝছে? সে নিজেই জানে না কি খায়, নিজে জানে না কি কাপড় পরে আছে, নিজেই জানে না কি করছে, নিজেই জানে না। এরকম পাগল ব্যক্তি হলে তার জন্য রোজা ছাড় আছে, রোজা ছাড় আছে। আর মহিলাদের যদি পিরিয়ডের সময় হয়, ওই সময় তাদের জন্য রোজা ছাড় আছে। আর ফামান কানা মিনকুম মারিদা, যদি কেউ অসুস্থ হয়ে যায়, অসুস্থ বলতে কেমন? রাত ৩টের সময় সেহরি খেয়েছে, আর বেলা 11টার সময় দেখছে মাথাটা যেন একটু টিপ টিপ করে লাগছে। এরকম লোক আছে না? কথা বলেন না কেন? আছে না? না, মাথাটা দেখছে টিপ টিপ করে লাগছে, আকাশের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, আজকে রোদের তাপও তো খুব বেশি দেখছি। এখন রোদের তাপ দেখি ওর মাথা লাগতে শুরু হয়ে গেছে, আজকে দিনটা কি করে কাটবে? ওয়েদার যখন মেঘলা ওয়েদার থাকে, ওয়েদার যখন পানি হয়, তখন ও রোজা রাখে, চাচা তখন রোজা রাখে। কিন্তু রোদের তাপ যেদিনে বেড়ে যায়, সেদিনই মাথা যন্ত্রণা হয়, কখনো পেটে যন্ত্রণা হয়। এমনও কিছু লোক আছে দেখবেন, কথা বলেন। আবার কিছু ছেলে আছে দেখবেন যে তারা সারা মাস রোজা রাখবে না, সারা মাসের ভেতরে 3টে রোজা রাখবে। একটা প্রথমে রাখবে, প্রথমে একটা, আর একটা রাখবে হয় 10-এ না হলে 11, আর একটা দেখবেন হয় 27-এ আর না হলে 29-এ, পুরো গ্যাসে। এরকম কিছু ছেলে আছে না? না আছে না? না, মানে এক একটা রোজাই সে 10টা করে টানবে, এক একটা রোজা রাখবে তো 10টা করে টানবে। মানে এক প্রথম রোজা রেখেছে আর 9টা না রাখলেও চলবে, 10টা হয়ে গেল কমপ্লিট। কথা বুঝতে পারছেন? এরকম কিছু আছে দেখবে। আর একটা হয় 11-12তে রাখবে, রেখে 12টা রেখে 12 নম্বরে কি 11 নম্বরে 11টার মাঝখানে একটা রোজা রাখলো, রেখে দিয়ে পুরো 20 পর্যন্ত চালিয়ে দিল, মানে আরো 8টা 10টা যা হয়ে গেল সব কমপ্লিট। এবারে একটা 27-এ দেবে আর নালে পুরো শেষে দেবে, দিয়ে ওই পুরো 10টা ওই দেবে। এরকম কিছু আছে দেখবে, 3 রোজায় 30টা কমপ্লিট করে। আর কিছু লোক আছে, কিছু ছেলে আছে দেখবেন সারা মাসই রোজা রাখবে, কিন্তু ঈদের দিনে সবার আগে গোসল করে মাথায় পাগড়ি বেঁধে
সবার থেকে দামি পোশাক পরে 1.5 কিলোমিটার দূর থেকে আতর মেখে ছড়িয়ে দিয়ে ঈদের কাতারে গিয়ে এমন কায়দা করে দাঁড়াবে, দেখলে মনে হবে যেন 2 মাস রোজা রেখে ফিরছে। আছে না নাই কথা বলে? এরকম লোক আছে কিছু, দেখবে যে পুরি সর্বনাশ, চোখে লাগিয়েছে সুরমা, মাথায় দিয়েছে পাগড়ি, একেবারে চকচকে ঝকঝকে জামা পরে একটা বড় নামাজের মুসাল্লা নিয়ে ফার্স্ট কাতারে নিজের বেটাকে নিয়ে এসে দাঁড়িয়ে গেল, 7 বছরের বেটাকে নিয়ে এসে দাঁড়িয়ে গেল, যেন মনে হচ্ছে বাপরে বাপ 2 মাস ধরে রোজা রেখেছে। এমন ড্রেস পোশাক লাগিয়েছে যেন মনে হচ্ছে টাটকা আসমান থেকে নেমেছে। বদমাইশি করার জায়গা পাওনি? হ্যাঁ, তোমার জন্য ঈদ, ঈদের মজা পাবে। আর কথা বলেন আপনারা, ঈদের মজা পাবে? ঈদের মজা পাবে? ঈদের মজা কে পাবে বলেন তো? যে রোজা রেখেছে সেই ঈদের মজা পাবে, ঠিক কিনা ভুল বলেন? আফতারির মজা কে পায় বলেন তো? আফতারির মজা কে পায়? যে রোজা রেখেছে সেই আফতারির মজা পায়, কথা ঠিক কিনা ভুল বলেন? রোজা রেখে যে আফতার করবে সে মজা পাবে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসসাইমি ফারহাতান ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহ। আল্লাহ নবী বলছেন, রোজাদারের জন্য 2টা আনন্দ, 2টা খুশি আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ কি? সারা দিন রোজা রাখার পরে যখন আফতার নিয়ে বসে, ওই সময় মনের ভেতরে একটা খুশির বাতাবরণ জেগে ওঠে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এই মজাটা কে পাবে? এই মজাটা সেই পাবে যে ব্যক্তি রোজা রেখে ইফতার করতে বসেছে, সেই পাবে, কথা ঠিক কিনা বলে বলে।